আসসালামু আলাইকুম। রুহানি মামার কাছে আমার একটা প্রশ্ন ছিল। বর্তমান যুগে অনেকেই অনেক ধরনের কল পেয়ে থাকে আননোন নাম্বার থেকে। আমরা বর্তমানে শুনতেছি সরাসরি ফোন কলের মাধ্যমে অনেকেই জাদুটোনা করে থাকে, এবং ফোন কলের মাধ্যমে এই জাদুটোনাগুলো কিভাবে করা হয়, আসলে কি এটা সত্যি? এটা আমি রুহানি মামার কাছে জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো ভাগ্নি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই মোবাইল কলের মাধ্যমে জাদুটনা হয়ে থাকে। এই বিষয়টা অনেকে জানে না। সরাসরি মোবাইল কলের মাধ্যমে তান্ত্রিকেরা, জাদুকরেরা জাদু করে থাকে, এবং এই জাদুগুলো বিশেষ করে মহিলাদের উপরে কার্যকর হয় বেশি। কারণ মহিলাদের উপরে জাদু বা টোনা বা যে কোনো ধরনের তান্ত্রিক প্রক্রিয়া খুব দ্রুত অ্যাকশন করে। মহিলারা খুব বেশি আক্রান্ত হয়ে থাকেন পুরুষের চাইতে। যখন সরাসরি মোবাইলের মাধ্যমে কেউ মোবাইলের মাধ্যমে এইভাবে কথা বলল, তখন সেই মোবাইলের সাথে অপর প্রান্তে যিনি কানেক্টেড থাকবেন তার উপরে সরাসরি তান্ত্রিকেরা এইখানে ফু দিয়ে তার উপরে জাদু কার্যকর করে দিতে পারে। এবং এই রকমের জাদুর শিকার হচ্ছেন হাজার হাজার নারী। অনেকে সেটা জানেন না, চেনা নাই জানা নাই অপরিচিত ব্যক্তির ফোন রিসিভ করেন ফেসবুক বা টিকটকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে। বিভিন্ন কবিরাজ বা তান্ত্রিক বা বিভিন্ন হুজুর টুজুরের নাম্বার যখন পান, তখন মহিলারা বেশি পাগল হয়ে যান এদের সাথে সরাসরি ফোন কলে কথা বলার জন্য। অনেক তান্ত্রিক রয়েছে, অনেক দুষ্ট প্রকৃতির লোক রয়েছে, যারা সরাসরি ফোনে যখন কথা বলবে তখন সে জাদুর কার্যক্রম চালিয়ে দিবে। যেভাবে দূর থেকে ঝাড়ফুঁক করা যায় মোবাইলের মাধ্যমে, এখানে আমি আছি, লন্ডনে যদি কেউ থাকে বা আমেরিকায় থাকে, তার পেটে ব্যথা হয়, তখন আমি এখান থেকে যদি তার পেটে ব্যথার ঝাড়ফুঁক করি, ইনশাআল্লাহ সে ওইখানে পেটের ব্যথা থেকে সে মুক্ত হবে। এটা সম্ভব, এবং অনেকেই এরকম ঝাড়ফুঁক করে থাকে, কিন্তু আমি সেটা করি না। আমি সরাসরি মোবাইল ফোনে কথা বলতে চাই না বা কথা বলি না। সেটা আমার ব্যস্ততার কারণে, বা শত শত মানুষ প্রতিদিন ফোন করে, আর ফোন রিসিভ করা সম্ভব না, এই জন্য আমি এটা করি না। কিন্তু মোবাইলের মাধ্যমে ঝাড়ফুঁক করা যেভাবে সম্ভব, ঠিক সেইভাবে মোবাইল ফোনের মাধ্যমে জাদু করাও সম্ভব। অনেক সময় দেখা যাবে কেউ আরবি ভাষায় কথা বলবে বা একটা দোয়া বলছে বা কিছু বলছে, তখন এটার মধ্যে সে জাদুর মন্ত্রগুলোকে আরবিতে ট্রান্সলেট করে সে সেখানে শুনিয়ে দিবে। অনেক জাদুর মন্ত্র রয়েছে যেগুলো সংস্কৃত ভাষায় অথবা হিব্রু ভাষায় রয়েছে অথবা অন্য কোনো ভাষায় রয়েছে। সেই মন্ত্রগুলোকে তারা ট্রান্সলেট করে আরবি ভাষায়, এবং ধরেন আপনি ফোন দিছেন, সে ফোন রিসিভ করছে, অথবা সে আপনাকে কল দিছে, আপনি কল রিসিভ করছেন, আপনি নিশ্চয়ই তাকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম বলছেন। সে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম বলে আরও কিছু কথা যদি বলে দে, আরও দুয়ার মতো কি যেন বলে দিল, আপনি তো সেটা বুঝতেই পারছেন না যে সে কি বলছে, কিন্তু ওই সময় সে আপনাকে জাদু করে দিতে পারে এবং ওই সময় সে তান্ত্রিক কার্যক্রম চালিয়ে দিতে পারে। এটা অবশ্যই সম্ভব, এবং আমি যতটুকু দেখছি বর্তমান যুগে এটা ব্যাপক হারে বাড়তে শুরু করেছে, এবং যত বেশি জাদুগ্রস্ত হচ্ছেন মহিলারা, সবাই এই মোবাইল ফোনের মাধ্যমে, কলের মাধ্যমেই বেশিরভাগ জাদুগ্রস্ত হচ্ছেন। এবং এই জাদু তারা যে শিকার হচ্ছেন, অনেককে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাকে জাদু করছে, আপনার কি কোনো শত্রু আছে, তখন তিনি বলবেন না, আমার তো কোনো শত্রু নাই, আমারে কে জাদু করবে, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই বা কারো কোনো অপকার করি নাই, তো আমাকে কে জাদু করবে। কিন্তু আপনাকে তো জাদু করছে তান্ত্রিক। কেন করছে? আপনাকে জাদুগ্রস্ত বানিয়ে অনেক ক্ষেত্রে আপনাকে পাগল বানাবে, আপনার ঘরে অশান্তি লাগাবে। যদি আপনি বিবাহিতা হন তাহলে দাম্পত্য সমস্যা সৃষ্টি করবে, আপনার সন্তানদের ক্ষতি করবে, অথবা আপনার নিজের ক্ষতি করবে, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক সব ধরনের ক্ষতি করে দিবে। এবং আপনি যেভাবে ওই তান্ত্রিকের সাথে বা ওই মোল্লার সাথে বা ওই কবিরাজের সাথে অথবা ওই ব্যক্তির সাথে যেভাবে আপনি কন্টিনিউয়াস যোগাযোগ করতে পারেন, সেই ব্যবস্থাটা সে করার জন্যই জাদু করে থাকে। আমি অনেকবার অনেক ভিডিওতে আমি বলেছি যে সরাসরি ফোন কলে আপনারা কারোর সাথে কথা বলবেন না। তবে পুরুষরা যে মোটেই জাদুগ্রস্ত হন না ফোনের মাধ্যমে, এটা বলা যাবে না। হন, তবে পার্সেন্টেজে কম হন। এটার কারণ হলো জাদুটোনা, জিনের আসর বা কুফুরি কালাম বা চালান টালান বেশিরভাগ মহিলাদের উপরে পড়ে। এর কারণ হলো মহিলাদের মান্থলি পিরিয়ড হয়, কিন্তু পুরুষদের এই রকমের কোনো সমস্যা নাই।
পিরিয়ডের কোনো সমস্যা না থাকার কারণে এই জাদু বা কুফুরি কালাম বা তান্ত্রিকতা যে বিষয়গুলো রয়েছে, তান্ত্রিক মন্ত্র বা যে তান্ত্রিক কার্যক্রম রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের কার্যক্রম রয়েছে, জিনের যে আসর রয়েছে, জিনের কুদৃষ্টি কুনজর রয়েছে, এটা সবার চাইতে বেশি মেয়েদের উপরে, মহিলাদের উপরে পতিত হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যখন মহিলাদের বয়স 65 বা 70 পার হয়ে যায়, তখন আবার তারা খুব কম সংখ্যক তাদের উপরে জাদু আক্রান্ত হয় বা জিন টিনের আক্রমণ কম হয়ে থাকে তখন, যখন বয়স হয়ে যায়। একথায় মহিলাদের যখন পিরিয়ড বন্ধ হয়ে যায় তখন তারা কিন্তু তুলনামূলকভাবে জাদু এবং জিন থেকে তারা আক্রান্তটা কম হন। আর যতক্ষণ পর্যন্ত একটা মহিলার পিরিয়ড থাকবে ততক্ষণ পর্যন্ত সে জাদু বা জিনের দ্বারা আক্রান্ত হয়। আবার যে সমস্ত মেয়েদের পিরিয়ড শুরুই হয় নাই, ছোট বাচ্চা, তাদের উপরেও জিন জাদুর আক্রমণ হতে পারে। কেন হয়? সেটা হয়ে থাকে সে মেয়ের জন্য, সে ফিমেল, এই জন্য হয়ে থাকে। তো অবশ্যই আমার যে ভাগ্নি প্রশ্ন করলো যে শোনা যায় সরাসরি ফোন কলের মাধ্যমে জাদু হয়ে থাকে, এটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই সত্যি। এবং এই ভিডিওর মাধ্যমে আমি মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা অপরিচিত কোনো ব্যক্তির সাথে সরাসরি ফোন কলে কথা বলবেন না, যেখানে সেখানে কোনো নাম্বার দেখলে ফোনে কথা বলার চেষ্টা করবেন না, এবং আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন। একান্তই যদি আপনার ফোন ধরার ইচ্ছা থাকে, কারো ফোন ধরতে হচ্ছে, ধরেন আপনার বাসায় কেউ নাই, একটা ফোন আসছে, আপনি হয়তো কারো জন্য অপেক্ষা করছিলেন, আপনার আত্মীয় স্বজনের, তো একটা ফোন আসছে আননোন নাম্বার থেকে, তো আপনি তো জানতেছেন না যে এটা কে ফোনটা দিল। তো তার আগে আপনি কি করবেন? অবশ্যই আপনি তার আগে আয়াতুল কুরসি পাঠ করে নেবেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পাঠ করে আপনি ফোন ধরবেন। এতে তার রিং একবার হইয়া বন্ধ হয়ে যাক, প্রয়োজন হইলে আপনি পরে তাকে আবার কল ব্যাক করতে পারেন, অথবা সে পরে করলে আপনি ধরবেন। কিন্তু ফোন রিসিভের আগে আপনি অবশ্যই আয়াতুল কুরসি একবার পাঠ করবেন বিসমিল্লাহর সাথে, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পাঠ করে ফোন রিসিভ করবেন। আর যথাসম্ভব ফোন কলে কথা বলা বন্ধ করুন, বিশেষ করে মেয়েরা। আমি অনুরোধ করব আপনারা এটা করে আপনারা অনেক বেশি জাদুগ্রস্ত, আপনারা অনেক বেশি চালানগ্রস্ত, বানগ্রস্ত হচ্ছেন, আপনারা জানতেছেন না। আপনারা নিজেই নিজের ক্ষতি করে চলেছেন। আপনারা মনে করছেন আপনার শত্রু নাই, আপনার কোনো দুশ্মন নাই, কিন্তু আপনার দুশ্মন আর শত্রু চতুর্দিকে। ফেসবুক, টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, এইগুলোতেই আপনার শত্রু আর দুশ্মন রয়েছে। আপনি কোথাও কোনো নাম্বার দেখলে যোগাযোগ করবেন না। এমনকি আমার যে নাম্বার রয়েছে 01721009042, এটাতে সরাসরি কল করে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। আমার টেলিগ্রামে যোগাযোগ করে অনেকে বলেন আপনার সাথে একটু কথা বলতে চাই। না না, দরকার নাই, কথা বলার দরকার নাই, ভয়েস মেসেজ দিবেন এবং আমি আপনাকে ভয়েস মেসেজ দিব। এতে জাদুটনা হওয়ার সম্ভাবনা কম। আপনি যদি কারোর সাথে ভয়েস মেসেজিংয়ে যোগাযোগ করেন, এতে জাদু হয় না। এর কারণ হলো যখন আপনি ভয়েস দিচ্ছেন আর সে শুনছে, তখন এটার একটা টাইমিংয়ের একটা ব্যবধান হয়ে গেছে। আপনি 1 মিনিট আগে বা 10 মিনিট আগে ভয়েস দিচ্ছেন, 10 মিনিট পরে সে শুনছে অথবা পরের দিন শুনছে, এতে সমস্যা নাই। যখনই আপনি কানে ফোন লাগিয়ে কথা বলা শুরু করছেন, তখন আপনি ডাইরেক্ট কানেক্টেড। আপনি যে দেশেই থাকুন না কেন, তান্ত্রিক বা মোল্লা বা কবিরাজ বা হুজুরের সাথে সরাসরি কানেক্টেড, তখনই কিন্তু জাদু হয়। খুবই সাবধান থাকবেন, খুবই সতর্ক থাকবেন। এই ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটির নিচে লিখুন আল্লাহ হেফাজতকারী, এই কথা লিখে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন, যদি আপনি একজন মুমিন মুসলমান হয়ে থাকেন। আর এটা শুধু মুমিন মুসলমানদের জন্য নয়, সর্বধর্মের মানুষদেরকে আমি বলছি, আপনারা এইসব সরাসরি ফোন কল থেকে বিরত থাকুন, আননোন নাম্বার থেকে বিশেষ করে। আর কোনো তান্ত্রিক, মোল্লা, কবিরাজ বা কোনো সন্ন্যাসী, সাধু, কোনো ধরনের কারো সাথে সরাসরি ফোনে যোগাযোগ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। এটাই আমার উপদেশ, আপনাদের প্রতি আমার একমাত্র অনুরোধ। সবাই ভালো থাকবেন।